জিডিএস ফ্রম রিজেক্ট এই ভুলটা করলে তোমাদের কিন্তু ক্যান্সেল নয়তো রিজেক্ট হয়ে যেতে পারে, যেটা সম্পূর্ণ সঠিক পদ্ধতি তোমাদের সামনে বলবো। তো এখানে কিন্তু ছবিটা তোমরা কিন্তু কোনো রকমে ছবিটার পিছনে তোমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে তোমরা কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড সেখানে লাগাবে। ওকে, হোয়াইট ব্যাকগ্রাউন্ড নয়তো গ্রিন স্ক্রিন, যে কোনো একটা কালার হলেই চলবে। ওকে, যেটা তোমাদের জেপিজির মধ্যে ফরম্যাটে আপলোড করতে হবে, যেটা হচ্ছে 50 কেবির নিচে আপলোড করতে হবে। ওকে, আর ছবি রয়েছে 20 কেবি মধ্যে হতে হবে। তো এটা হচ্ছে যে জেপিজির ফরম্যাটে তোমাদের আপলোড করতে হবে। এই যে সিগনেচারটা রয়েছে, সিগনেচারটা কেউ শর্টকাট সিগনেচার করে না, তাদের জন্য কিন্তু প্রম্পট রিজেক্ট হয়ে যায়। তো সিগনেচার তোমরা কীভাবে করবে, প্রথমে বড় লেটার লিখবে, লিখে দেওয়ার পর নামটা লিখবে, তারপর আবার টাইটেলটা লিখবে বড় হাতে, তারপরে সম্পূর্ণ ছোট হাতে লিখবে। ফার্স্ট লেটার, এই যে তোমরা যে নামটা লিখো, ফার্স্ট লেটারটা তোমরা কিন্তু বড় রাখবে, তারপর ছোট রাখবে, তারপর আবার বড় রাখবে, তারপর ছোট লিখবে। এভাবে কিন্তু তোমাদের কিন্তু সিগনেচারটা করতে হবে। আর 2 নম্বর ধাপ কেন, এবার 3 নম্বর ধাপ কী রয়েছে, কারো মার্কশিটে রয়েছে পার্সেন্টেজ। তো পার্সেন্টেজ যাদের রয়েছে তোমরা কিন্তু পার্সেন্টেজে লিখবে। এখানে তোমাদের কিন্তু সিজিপিএ লেখা রয়েছে। এই সিজিপিএর জায়গায় তোমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম হয় তোমাদের কিন্তু সিজিপিএটা ব্যাপারটা তোমাদের উল্লেখ থাকে না। তো সেখানে তোমরা কি করবে, সেখানে অনলাইন ফর্ম ফিল আপ করার জন্য তোমরা কিন্তু 0 বসিয়ে দেবে। ঠিক আছে, সেখানে যখন সাবমিট করতে যাবে কোনো লিখবে না, ওখানে ওই ঘরে কোনো লিখবে না, তারপরে সাবমিট করবে। সাবমিট বাটনে লেখার পর তোমাদের কিন্তু একটা অপশান শো করবে, পপ আপ শো করবে, যেটা হচ্ছে 0 লিখতে হবে। তো সেখানে 0 বসিয়ে দেবে। কোনো প্রকার তোমরা কিন্তু সিজিপিএ লিখতে যাবে না। যারা লিখবে তারাই কিন্তু প্রবলেমে পড়বে, তাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, যেটা তোমাদের 2023 সালে ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছিল, এবং এবছরও তোমাদের কিন্তু ফর্ম রিজেক্ট করে দেওয়া হবে। আমি অনেকেই ইউটিউবে দেখলাম আজকে ভিডিও ভাইরাল হয়েছে সিজিপিএ কীভাবে স্কোর বের করবে।